প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের সামনে আসছে শবে বরাত। আমরা এই শবে বরাতে যদি দুটি আমল করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার করবেন। এমনকি আমরা যদি বিভিন্ন পেরেশানিতে থাকি, বিভিন্ন ঝামেলায় থাকি এবং বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে থাকি, রিজিকের অভাব থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনারা যদি এই দুটি আমল করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে দুটি আমলের কথা বলবো, একটি আমল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আর 2 নম্বর আমলটি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই তার কিতাব খাজাইনুল আসরারের মধ্যে অত্যন্ত পরীক্ষিত একটি আমলের কথা উল্লেখ করেছেন। ওই আমলটির কথা আমি বলবো। এই আমল দুটি বলার পূর্বেই আমি বলছি যে ইতিপূর্বে আমার যেই চ্যানেলটি ছিল ওই চ্যানেলটি হারিয়ে গিয়েছে মোবাইলটি চোরে নিয়ে যাওয়ার কারণে। তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে নিয়মে আমলের কথা বলবো, আপনারা যদি এই নিয়মে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সমস্ত অভাব দূর করে দিবে। পাহাড় পরিমাণ ঋণ থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই আমলগুলো করার পূর্বেই আমি বলছি, এখন হলো শাবান মাস। এই শাবান মাসের কিছু আমলের কথা বলবো। যদি আপনারা এই আমলগুলো করেন তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত বস্তু ঋণ, এই ঋণ পরিশোধের জন্য ইনশাআল্লাহ সহজ হবে। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। আর নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি নবীজি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন। তাই প্রিয় দিনী ভাই বোন, আমাদেরকে নফল রোজা বেশি বেশি রাখতে হবে। 2 নম্বর আমল হলো আমরা এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ব। আর বেশি বেশি যখন নফল নামাজ পড়ব তখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আর তখন আল্লাহ তাআলার কাছে আমরা যা চাবো মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিয়ে দেবেন। নফল নামাজের মধ্যে আপনি তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়তে পারেন, তারপরে সাস্ত নামাজ, তারপরে আওয়াবিন নামাজ, এই সমস্ত নামাজ আপনি বেশি বেশি পড়তে পারেন। এরপর 3 নম্বর আমল যেটা করবেন তা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান আসছে, রমজানের পূর্বেই কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে আগ্রহ বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে। এরপর আমরা 4 নম্বর যে আমলটি করব তা হলো বেশি বেশি দোয়া ও ইস্তেগফার। প্রিয় দিনী ভাই বোন, ইস্তেগফার যে আমাদের জন্য, আমাদের জীবনের জন্য কত উপকারী জিনিস তা আমি বলে শেষ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না, এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারেরও অধিক ইস্তেগফার করতেন। কেন নবীজি এত বেশি ইস্তেগফার করতেন? ইস্তেগফারের অনেক ফজিলত আছে। তাই তো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যদি কেউ নিয়মিত ইস্তেগফার করতে থাকে মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মহান আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আমরা বুঝতে পারলাম যদি কেউ নিয়মিত ইস্তেগফার করতে পারে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত চিন্তা পেরেশানি থেকে উদ্ধার করবেন, এরপর সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। এরপর আরেকটা হলো আমরা যেটার ফিকিরে সব সময় মেতে থাকি তা হলো রিজিক। মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে রিজিকের অভাবও দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তেগফার আলহামদুলিল্লাহ আমি নিজে করেও অনেক ফলাফল পেয়েছি। আপনাদেরকে আমি ছোট্ট করে একটি ঘটনা শুনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফারের কত ফজিলত। প্রিয় দিনী ভাই বোন, কিছুদিন পূর্বেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল যে ওনার পেটের মধ্যে চাকের মতো কি যেন মনে হয়, হয়তো বা টিউমার হয়েছে বা অন্য কিছু হয়েছে বা পাথর জমেছে। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তখন আমার বড় ভাই আমাকে ফোন করেছে, এমন এমন আব্বার এই অবস্থা। তখন আমি আমার আত্মীয় স্বজনদেরকে বললাম, আপনারা সবাই বেশি বেশি ইস্তেগফার করেন, আমিও ইস্তেগফার করছি। আশা করা যায় যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করবে।
এরপরে আলহামদুলিল্লাহ যখন ডাক্তার পরীক্ষা করেছে, পরীক্ষার পরে ধরা খেয়েছে যে আলহামদুলিল্লাহ আমার বাবার পেটের মধ্যে কোনো ধরনের চাক নেই এবং টিউমারও নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাই যদি আপনারা সবসময় বেশি বেশি ইস্তেগফার করেন তাহলে এর ফলাফল ইনশাআল্লাহ আপনারাই দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, এরপরে আপনাদেরকে আমি যে আমলগুলোর কথা বলতে চেয়েছি ওই আমলগুলোর কথা বলছি। আর এই আমলগুলো করার পূর্বে আপনারা বেশি বেশি ইস্তিগফার করে নেবেন, মহান আল্লাহ তাআলার কাছে দুরূদ শরীফ পড়ে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও আলী, আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি, আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমার টাকা পয়সার অভাব, ও আলী তুমি আমাকে সাহায্য করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলল, আমি কি তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এমন একটি দোয়া শিক্ষা দিব না, যে দোয়াটি পড়লে মহান আল্লাহ তাআলা তোমাকে পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন ওই লোকটি বলল, হ্যাঁ, তাহলে আমাকে শিক্ষা দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবার বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এখন থেকে প্রতিদিন ফরজ নামাজের পরে 11 বার করে পড়তে থাকবেন। আর রিজিকের সন্ধানে চেষ্টা করবেন, রিজিক অর্জন করার, টাকা পয়সার অর্জন করার চেষ্টা করবেন। আর এই আমলটি করতে থাকবেন। আর সময় পেলে যখনই সুযোগ পাবেন এই দোয়াটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, এটি হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, যেটা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তা হলো আপনি শুরুতে এবং শেষে 11 বার করে ইস্তিগফার করবেন। ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 11 বার পড়বেন। এরপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি এই আমলটি 100 বার করতে হবে। আমলটি একটু বড়ই, তারপর আমি বলছি, আপনি খেয়াল করুন। এই আমলটি কখন করবেন তাও আমি ইনশাআল্লাহ বলে দিব। আমলটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই হলো একবার। এভাবে আপনি এই আমলটি 100 বার করতে হবে। এরপরে আবার শেষে 11 বার দুরূদ শরীফ, এরপরে 11 বার ইস্তিগফার। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে আপনি হাত উত্তোলন করবেন। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে খুব রোনাজারি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করবেন। এই দোয়াটি কখন করবেন? এর আগে আমি বলছি, দোয়াটি আমি আবার বলছি, খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই বোন, এই আমলটি আপনি ইশারের পরে করতে পারেন। যখন আপনি ইশারের নামাজ পড়বেন, বিশেষভাবে শবে বরাতের রাতে, যে রাতে মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিবেন, শুধু 2 শ্রেণীর লোক ছাড়া, যারা মহান আল্লাহ তাআলার সাথে শিরিক করে এবং হিংসুক, অন্য মানুষের সাথে হিংসা করে, এই 2 শ্রেণীর লোক ছাড়া মহান আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। ওই রাতে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ থেকে আপনাকে উদ্ধার করবে। প্রিয় দিনী ভাই বোন, আপনি যখন এশারের নামাজ পড়বেন, পড়ার পরে অন্যান্য নফল নামাজগুলো পড়ার পরে এক জায়গায় বসবেন। বসার পরে আপনি শুরুতে 11 বার দুরূদ শরীফ, এরপরে ইস্তিগফার 11 বার, এরপরে আপনি এই দোয়াটি একটু লম্বা হলেও
একদিন ইনশাআল্লাহ আমল করেই দেখুন, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঋণ থেকে, সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করবে। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই বোন, এই আমলটি আপনি করবেন। মহান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সমস্ত ঋণ থেকে আপনাদেরকে উদ্ধার করে এবং সমস্ত চিন্তা পেরেশানি থেকে, সমস্ত ঝামেলা থেকে আপনাদের মাঝে যদি কেউ অসুস্থ থাকে, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকেও সুস্থ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।